A very good morning to all of you. বহুয়ার সাতকাহন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু রান্নার আয়োজন চলছে। হ্যাঁ, কী করছি, কী করলাম বলো তো? ছোটো ছোটো করে একদম আলু কেটে নিয়েছি। আর আলু কেটে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। আর এইদিকে যে চাটু রেখেছি, অবশ্যই বোঝাই যাচ্ছে যে আজকে কিন্তু রুটি করব। আর রুটি অনেক দিন পর, প্রায় 3 বছর পর মনে হয় আমি রুটি করতে দাঁড়ালাম। কারণ আমি মনে মনে একটু ভয় চলছেই যে কী জানি বাবা গোল হবে। তো 3 বছর তো ভুলই পড়লাম, মাঝে আরও 2-1বার হয়তো করেছি কখনো কখনো। দিয়েছি, এবার কিন্তু করবো রুটি। তো রুটির জন্য তাওয়াও বসানো আছে। রুটির লেচিগুলো আগে করে দিচ্ছি। আর আমি যে সোয়েটারটা পরেছি এটা আমার বরের, কারণ হচ্ছে দেখো এত ঠান্ডা পড়েছে, হাতের সামনে যেটা পেরেছি সেটাই করে দিয়েছি। আর তাতে মনে হচ্ছে আমাকে ভীষণ ভীষণ মোটা চাই, এবং মোটা হয়ে রোগা হয়ে রুটি কিন্তু আমাকে এখন করতে হচ্ছে। চলো তাড়াতাড়ি করে রুটিটা কমপ্লিট করে নিই। আমি জানি হয়তো এটা কোনো জ্যামিতিক আকারেও হয়ে যেতে পারে, ভরসা নেই বুঝেছো, নিজের উপরে আবার নিটল গোলও হতে পারে, কি হবে আমি জানি না। নিশ্চয়ই ভাবছো যে হাতটা বারবার থেমে যাচ্ছে কেন, হাতাটা বারবার নেমে যাচ্ছে, আর হাতা তুলতে গিয়ে বারবার করে হাতটা আমার ওঠাতে হচ্ছে। চলো এবার তাওয়ায় কিন্তু আমি রুটি দিয়ে দিয়েছি। আর রুটিটা মোটামুটি গোল হয়েছে, খুব একটা গোল হয়নি, দেখো একটা বড় একটা ছোট মতে। যাই হোক, এবার কিন্তু চ্যালেঞ্জ যে রুটিগুলো ফুলবে কিনা। যাই হোক, কোনো রকমে দেখতে পাচ্ছি যে একটু করে ফুলে উঠছে। আসছি জিয়া। চলো এবার ঘরে যাই, মেয়েকে রেডি করে নিই। আর এইদিকে কিন্তু আমি আলুর তরকারির ঝোলটা টানতে দিয়ে দিয়েছি, একটু টেনে গেলেই কিন্তু আলুর তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে দেখো আমার রুটি চটপটে রেডি, কিছু রুটি ফুলেছে কিছু রুটি ফুলেনি। যাই হোক, এখন গ্যাসটা রেখে দিয়ে চলে যাচ্ছি। এইদিকে কিন্তু মেয়েকে আমি স্নান ধান করিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর পড়তে বসলে তো ওর খুব সমস্যা, কারণ মন নেই পড়াশোনায়, খালি 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 বিরক্ত করে যাচ্ছে। যাই হোক, চলো ও পড়তে থাকুক, আমি আমার কাজগুলো করি। মেয়েকে পড়াতে পড়াতে মনে হলো যে চলো কাঁচা হলুদ গাছে হয়েছে, তো কাঁচা হলুদটা আমি তোলার ব্যবস্থা করি। কিন্তু চলো দেখি তুলতে পারি কি।
মাটিকে এই তো যে আমি এটা কিন্তু কাঁচা হলুদ, লোহার এটা শিক কিন্তু দিয়ে মাটি। সরিয়ে দিতে পারছিলাম না, তাই জন্য অগত্যা হাত দেখাচ্ছি দিয়ে দাঁড়াও। ইউজ করতে হলো। হাত দিয়ে সরিয়ে কিছুটা বের করতে পেরেছি। তারপরে গিয়ে অনেক দেখলাম দিন যে ও আগে বাবা! গাছটা এই হয়েছিল। যে দুটো গাছ দেখো সবুজে যে দেখাচ্ছি। ডালগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই হলুদটার সঙ্গে জয়েন করা। তো এই গাছগুলো যতক্ষণ না মরছে ততক্ষণ কিন্তু এই হলুদটা তোলা যাবে না। মানে তুললে এই হলুদটাকে নষ্ট করে দেওয়া হবে। তো আমি রিস্ক আর নিলাম না, তাই আমি হলুদটা তুললাম না। খালি দেখতেই পেলাম যে যে জিনিসটা এটা হয়েছে, হচ্ছে বেশ কাঁচা অনেকটা হলুদ। বড়ই হয়েছে। চলো, তোলার আজকে চেষ্টা কিন্তু করছি, আমাদের জানি লাঞ্চের না মেনু পারবো হয়ে কিনা তুলতে। গেছে চিংড়ি মাছের মালাইকারি, ছোট চিংড়ি, আর এইদিকে হচ্ছে কিন্তু এই যে কাতলা মাছের ঝোল। চলে এসেছি ছাদে। আজ কিন্তু একদম পরিষ্কার আকাশ, ভালো রোদ উঠেছে, রোদের তাপ আছে, আর তার সঙ্গে এই ঠান্ডাটা যথেষ্ট মানিয়ে গেছে, বেশ আরাম লাগছে। কিন্তু আমি কিন্তু চলে এসেছি ছাদে, আর মেয়েকে তো পড়িয়েছি, মেয়েকে পড়াতে বসিয়ে মেয়ে যা যা কাণ্ড করেছে কি বলবো, ওর পড়ার একদমই ইচ্ছে ছিল না সেই সময়। আর যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা আমি বেশি লেন্দি করছি না। যদি তোমাদের আজকে ব্লগে কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।